কষ্ট সামাল দিতে না পেরে নিজের মায়ের উপর অত্যাচারে বিভৎস রূপ দেখে সে সেখানে মৃত্যুবরণ করে। মরহুম আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গিয়েছে। তার এই চলে যাওয়া, তার এই মৃত্যু অকাল মৃত্যু। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যু ছিল ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন, নির্যাতন, শারীরিক এবং মানসিক দুটারই প্রবল আঘাতে মৃত্যুবরণ করেছে আরাফাত রহমান কোকো। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে 2015 সালে এই জানুয়ারি মাসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে ধ্বংস করার জন্য, সেই আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তার মধ্যে গুলশান কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে চারিদিকে বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শুধু তাই নয়, তিনি তার রুম থেকে বাইরে বেরিয়ে এসে, অর্থাৎ ওই কার্যালয়ের তার ভিতরেই তার রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভয়ঙ্কর গোলমরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়েছে তার চোখে। তাকে টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে দম বন্ধ করা এক পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী। এই যে নিপীড়নের এক পৈশাচিক রূপ সুদূর মালয়েশিয়া থেকে মরহুম আরাফাত রহমান কোকো পর্যবেক্ষণ করে সে নিজেকে সামাল দিতে পারে। কারণ তার আগেই সে অসুস্থ ছিল এবং চিকিৎসাও তার হচ্ছিল মালয়েশিয়াতে, হৃদরোগের চিকিৎসা। সে আর নিজেকে সামাল দিতে পারেনি। এই কষ্টে, দুঃখে, বেদনায় জর্জরিত হয়ে কষ্ট সামাল দিতে না পেরে নিজের মায়ের উপর অত্যাচারে বিভৎস রূপ দেখে সে সেখানে মৃত্যুবরণ করে এবং সে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তার লাশ যখন ফিরে আসে, আমরা তখন পলাতক, আমরা তখন পুলিশের হুলিয়ার মধ্যে, যেখানে যেখানে আমাদের সুযোগ থাকতো টেলিভিশনে দেখতাম মৃত সন্তানের লাশ কোলের মধ্যে নিয়ে বসে আছেন বেগম খালেদা জিয়া। যে তার সাথে যে কোনো ব্যক্তি, তারা বিএনপি না, কোনো বিএনপির নেতা না, কিন্তু দেশের বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, যে দেখা করতে গেছে ওই সময় সান্ত্বনা দিতে গেছে, তার বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। এদেশের খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ, তিনি দেখা করতে গিয়েছেন তার সাথে গুলশান কার্যালয়ে ওই পরিস্থিতি শোক জানানোর জন্য। তিনি বাইরে বেরিয়ে আসার পর বাসায় পৌঁছতে তার বিরুদ্ধে 5টা মামলা দেওয়া হয়েছে। এই ছিল ফ্যাসিবাদের নিপীড়নের এক লোমহর্ষক অত্যাচারের কাহিনী। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।